শুশুনিয়া পাহাড়ের পর এবার রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে আগুন। লাগাতার প্রচার কর্মসূচি, পোস্টার এবং কড়া ব্যবস্থার পরও দমানো যাচ্ছে না আগুন। বুধবার সন্ধ্যায় জঙ্গলে আগুন দেখতে পান স্থানীয়রা। ঝরাপাতায় আগুন লেগে বিস্তীর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরে। তড়িঘড়ি ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন দফতরের আধিকারিকরা। রাতভর চলে জঙ্গলে আগুন নেভানোর কাজ। দাবানল লাগেনি বলেই জানানো হয় বনকর্মীদের তরফে। তাদের অনুমান ঝরাপাতায় আগুন লাগানো হয়েছে। এ বিষয়ে বন দপ্তরের নজরদারির প্রয়োজন বলেই জানিয়েছেন এক শিক্ষক। যেমন কেউ আগুন জঙ্গলের মধ্যে যেমন আগুন না লাগায়, অনেক ওষুধি গাছ আছে, অনেক ফলমূল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে হরিণ আছে, সুজারু আছে, শুয়োর আছে, এরকম অনেক জন্তু জানোয়ার, খরগোশ আছে। এটা রাস্তা লোকে বলতে পারেন, কিংবা যারা জঙ্গলের মধ্যে এসেছিল বিড়ি টিড়ি খেয়ে। একা বুঝলে তো হবে না, সবাইকে তো বুঝতে হবে, সবাইকে তো এগিয়ে আসতে হবে। একা তো করা সম্ভব নয় না। আর এই জন্যই খারাপ লাগে ব্যাপারটা, যে জঙ্গলে তো প্রচুর জীবজন্তু আছে না, এখানটাতে এখনো হরিণ এখনো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে। এরকম আগুন লাগিয়ে এইখানে যদি কাজটা করে, তাহলে খাওয়ার জন্য করবেটা কি? ব্যাপারটা ওই জায়গায় আসছে না। এই জন্য সরকারকে আরো একটু দায়িত্ব নিয়ে কাজগুলা করলে মনে হয় এটা ভালো হয়। কে বা কারা আগুন লাগিয়েছে সে তদন্ত শুরু করেছে বন দফতর। তথ্য প্রমাণ পেলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।